আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো আজকের আলোচনা বিষয় হচ্ছে ডিজাইন অফ স্ট্রাকচার 2 চ্যাপ্টার নাম্বার 2। তো চ্যাপ্টার নাম্বার 2 এর টপিক হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইন। তো আমি এই অধ্যায়ের গত দুইটা ভিডিও দেখেছি, একটি হচ্ছে লোহার পরিমাণ বের করা আর একটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইন করা। তো আমাদের যেহেতু সামনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা, তো এই দ্বিতীয় অধ্যায় থেকে ওয়ান ওয়ে স্ল্যাবের একটা মেয়াদ ইনশাল্লাহ আসবে। এটা ইউএসডিতেও দিতে পারে, ডব্লিউএসডিতেও দিতে পারে, ঠিক আছে। এখানে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে লোহার পরিমাণ বের করতে বলে আর একটা হচ্ছে কি বিমটা ডিজাইন করতে বলে। তো এটা হচ্ছে আমার ইউএসডি পদ্ধতিতে আজকে দেখাবো। উদাহরণ হচ্ছে 2.7, দেখো হক বই থেকে 3 মিটার কার্যকরী স্প্যান বিশিষ্ট একটি সাধারণভাবে স্থাপিত একমুখী স্ল্যাবের নিজস্ব ওজন সহ তাহলে বর্গমিটার লোড দেওয়া আছে কত 450 কেজি, ডেড লোড দেওয়া আছে এত ডেড লোড দেওয়া আছে, আর হচ্ছে 300 কেজি লাইভ লোড আরোপিত আছে। ইউএসডি পদ্ধতিতে রেইনফোর্সমেন্টের পরিমাণ, দেখো রেইনফোর্সমেন্টের পরিমাণ বের করতে বলতেছে। এটা বাঁকা শিব 23-24 আসছিল অনুষ্ঠিত, ঠিক আছে। এখন আমার FY এর মান দেওয়া আছে, F'(C) এর মান দেওয়া আছে, আর হচ্ছে β1 এর মান দেওয়া আছে। যেহেতু বলছে ইউএসডি পদ্ধতিতে, তো ইউএসডি পদ্ধতিতে ওয়ান স্ল্যাব ডিজাইনটা একটু ব্যতিক্রম। এটা হচ্ছে আমার গভীরতা নির্ণয়টা আর একটু ব্যতিক্রম করতে হবে, ঠিক আছে। দেখো ধাপ 1 আলটিমেট লোড। তো আমার স্ল্যাবটা দেওয়া আছে 3 মিটার স্প্যান বিশিষ্ট। তো আমরা 3 মিটার না ধরে আমরা হচ্ছে 1 মিটার প্রশস্ত ফালি বিবেচনা করে আগে স্ল্যাবটা ডিজাইন করব। তো দেখো 1 মিটার প্রশস্ত ফালি বিবেচনা করি, যেহেতু এখানে আমার স্ল্যাবের কোনো পুরুত্ব দেওয়া নাই, এই জন্য আমরা পুরুত্বটা বের করে নিব। স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব T=L/25। তো L/25 হলো কেন, যখন সাধারণভাবে স্থাপিত থাকবে তখন হচ্ছে L/25 হবে। তাহলে L এর মানটা দেখো, L হচ্ছে আমার 3 মিটার ইন্টু মিটার থেকে সেন্টিমিটার করার জন্য 100 দ্বারা গুণ করলাম, ভাগ হচ্ছে 25, তাহলে কত হচ্ছে 12 সেন্টিমিটার। এখন হচ্ছে আরেকটা সূত্র এখানে অ্যাপ্লাই করা যায় পুরুত্ব নির্ণয়ের, আনুমানিক পুরুত্ব T=4 × L। তো আমার 4 তো কনস্ট্যান্ট, আর হচ্ছে আমার L দেখো, L দেওয়া আছে কত 3 মিটার, কত হচ্ছে 12 সেন্টিমিটার। তো ন্যূনতম পুরুত্ব আসলে 12 সেন্টিমিটার, আনুমানিক পুরুত্ব আসলে 12 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা সবচেয়ে বড়টা নিব। তো যেহেতু দুইটা একই, ওই জন্য হচ্ছে কি স্ল্যাবের পুরুত্ব T=12 সেন্টিমিটার। এখন দেখো মেইন কাজ, তাহলে প্রতি বর্গমিটারে আলটিমেট লোড ω/U দেখা যায়। এই সূত্রটা তো আমরা জানি 1.7 LL + 1.4 DL। তো 1.7 LLটা হচ্ছে আমার লাইভ লোড কত দেওয়া আছে 300 কেজি, 1.7 × 300 কেজি প্লাস 1.4 × DL হচ্ছে আমার ডেড লোড 450 কেজি, 450, তাহলে কত আসে দেখো 1140 কেজি পার বর্গমিটার। এখন বলছে আমার 3 মিটার কার্যকরী স্প্যান। তো এখানের সাথে যে আমি 3 মিটার গুণ করে দিই এই ω/U এর সাথে, তাহলে আমি কি পুরো ডিজাইন লোডটা বের করতে পারবো। দেখো 1140 ইন্টু হচ্ছে 3 মিটারের জন্য, তাহলে 3 × 1, ঠিক আছে। এখানে আমরা ধরছিলাম হচ্ছে 1 মিটার জন্য, তো কত আসে 3420 কেজি। এটাও কী পেলাম আমরা, ডিজাইন লোড পেলাম। এখন হচ্ছে ধাপ 2 হচ্ছে আলটিমেট শেয়ারের সূত্র হচ্ছে VU=WU ভাগ হচ্ছে 2। W এর মানটা আমরা কত পেলাম 3420 ভাগ হচ্ছে 2, তাহলে কত আসে 1710 কেজি। এখন যদি আমরা আলটিমেট বেন্ডিং মোমেন্টটা বের করি, ধাপগুলো কিন্তু আমার যখন আমরা WSD করব সবগুলো ধাপ একই থাকবে, যখন আমরা USD করব তখন ধাপগুলো একটু আলাদা হবে, ঠিক আছে। তো ধাপ 3 দেখো আলটিমেট বেন্ডিং মোমেন্ট, তাহলে MU=WU × L ভাগ হচ্ছে 8 হচ্ছে আমার, দেখো সাধারণভাবে স্থাপিত যখন থাকবে তখন হচ্ছে আমার বেন্ডিং মোমেন্টে 8 নিব নিচে। W এর মান হচ্ছে কত 3420 ইন্টু, তাহলে আমার 3 হচ্ছে আমার এই L এর মান, আর হচ্ছে আমার Lটা হচ্ছে মোমেন্টটা আমাদের সেন্টিমিটার নিতে হবে, ওই জন্য আমরা 100 দ্বারা গুণ করলাম, ভাগ হচ্ছে 8। তো দেখো কত আসে 12,82,000, 1,28,250 কেজি পার সেন্টিমিটার আসে, ঠিক আছে। এখন দেখো ধাপ 4 স্ল্যাবের গভীরতা নির্ণয়। তো এখানে বলছি আমার ইউএসডি পদ্ধতিতে একমুখী স্ল্যাব ডিজাইনে এই ধাপ 4 যেটা স্ল্যাবের গভীরতা আছে, এটা একটু অন্যভাবে বের করতে হবে। প্রথমত হচ্ছে আমাদের স্টিল রেশিও বের করতে হবে, পরে হচ্ছে সর্বোচ্চ স্টিল রেশিও বের করতে হবে, ওখান থেকে আমরা স্টিল রেশিও পাবো, তারপর কার্যকরী গভীরতা বের করতে হবে। তো দেখো প্রথমত হচ্ছে কি স্টিল রেশিও FB=0.85 β1 ইন্টু F'(C) ভাগ হচ্ছে FY ইন্টু, তাহলে 6117 ভাগ হচ্ছে 6117 প্লাস FY। তো এখানে আমাদের অজানা মান হচ্ছে β1টা, তাহলে β1 এর মানটা দেওয়া আছে উপরে 0.85, আর F'(C) এর মান হচ্ছে কত 200, F'(C) এর মানও দেওয়া আছে প্রশ্নে, ভাগ হচ্ছে FY এর মান কত দেওয়া আছে 4200 ইন্টু, দেখো 6117 ঠিক থাকলো 6117 প্লাস FY এর মান 4200। তো কত আসে স্টিল রেশিওটা 0.0204। এখন হচ্ছে আমরা কী করবো, সর্বোচ্চ স্টিল রেশিও বের করবো, Pmax = 0.75 ইন্টু FB। তাহলে আমার FB এর মান 0.75 ইন্টু FB এর মান কত পেলাম আমরা 0.0204, তাহলে কত আসে 0.0153।
এখন হচ্ছে স্টিল রেশিও, এখানে আমরা কোনটা নিব, পি ইকুয়াল পি ম্যাক্স সমান কত লেখা যায়, তাহলে 0.0153। এখন আমাদের কার্যকরী গভীরতা আসতে হবে। দেখো এমইউ সমান আমরা লিখতে পারি ফাই ইন্টু এম এন, তাহলে এমইউ ইকুয়াল ফাই তো ঠিক থাকলো, তাহলে এম এন সমান আবার লেখা যায় রো এফ ওয়াই বিডি স্কোয়ার ইন্টু 1 - 0.59 ইন্টু রো এফ ওয়াই ভাগ হচ্ছে এফ প্রাইম সি। এটা হচ্ছে আমার সূত্র। এখন এমইউ এর মান তো আমরা পাইছি, এমইউ এর মান আমরা কি মোমেন্টে পাইছি 1,28,250। ওকে, ইকুয়াল ফাই এর মান কত দেওয়া আছে 0.90 ইন্টু রো এর মান কত পাইলাম আমরা এখানে 0.0153 ইন্টু আর এফ ওয়াই এর মান হচ্ছে 4200 ইন্টু বি এর মান হচ্ছে আমাদের কত 100, আর ডি হচ্ছে ডি এর মানটা আমরা বের করবো, ঠিক আছে, এই জন্য ডি স্কোয়ারটা ঠিক রাখা হয়েছে। তাহলে ইন্টু 1 - 0.59 ইন্টু আমাদের রো এর মান কত 0.0159 ইন্টু হচ্ছে এফ ওয়াই এর মান হচ্ছে 4200 ভাগ হলো এফ প্রাইম সি এর মান কত 200। তাহলে দেখো আমরা যখন ডি স্কোয়ারটা এইদিকে নিয়ে আসবো, তোমরা এই পুরো ক্যালকুলেশনটা সলভ ফাংশন দিয়ে করতে পারো, একবারে ক্যালকুলেটরের মধ্যে তুলে সলভ ফাংশন দিলে মান চলে আসবে। ওকে, তাহলে দেখো কত আসে, ডি এর মান 5.23 সেন্টিমিটার। এখন যদি 2 সেন্টিমিটার মুক্ত কভারিং এবং 12 মিলি ব্যাসের রড ব্যবহার করি এই 1 ওয়ে স্ল্যাবে, তাহলে দেখো আমার প্রকৃত কার্যকরী গভীরতাটা কত আসবে, ডি ইকুয়াল এর সূত্র হচ্ছে প্রকৃত কার্যকরী গভীরতার সূত্র হচ্ছে টি মাইনাস মুক্ত কভারিং হচ্ছে 2, ঠিক আছে, মাইনাস এখানে আমার 12 মিলি ব্যাসের রড, ঠিক আছে, এই 12 মিলিকে আমরা সেন্টিমিটার নিব, কত আসলো 1.2, রডের ব্যাস ভাগ হচ্ছে 2, তাহলে দেখো কত আসে 9.4 সেন্টিমিটার। তো এইটা হলো কি, দেখো 5.23 থেকে কম হলো, এখানে আমরা কার্যকরী গভীরতা কত বললাম 5.23, কিন্তু আমাদের প্রকৃত কার্যকরী গভীরতা কত আসলো 9.4 সেন্টিমিটার। যেহেতু প্রকৃত কার্যকরী গভীরতাটা বেশি আসলো, এই জন্য আমাদের গভীরতাটা হচ্ছে কি ঠিক আছে। 5 নাম্বার ধাপে বলছে কি টান রডের ক্ষেত্রফল, দেখো তাহলে এ ইজ ইকুয়াল এম ইউ ভাগ হচ্ছে ফাই ইন্টু এফ ওয়াই ইন্টু ডি মাইনাস এ বাই 2। এখানে দেখো আমাদের এম ইউ এর মান জানা আছে, মোমেন্ট আমরা যেটা পাইছি, ফাই এর মান তো 0.90, এফ ওয়াই এর মান হচ্ছে 4200, ডি এর মান তো পাইলাম আমরা প্রকৃত কার্যকরী গভীরতায় 94, মাইনাস এ এর মানটা এখন দেখো বের করা লাগবে, এর মানটা আমাদের অজানা। তো দেখো এ সমান কি লেখা যায়, এ সমান লেখা যায় তাহলে রো ডি এফ ওয়াই ভাগ হচ্ছে 0.85 ইন্টু এফ প্রাইম সি। তাহলে আমার রো এর মান কত 0.0153 ইন্টু ডি এর মান হচ্ছে কত 9.4 ইন্টু এফ ওয়াই এর মান হচ্ছে 4200 ভাগ হলো কত 0.85 ইন্টু এফ প্রাইম সি এর মান হচ্ছে 200, তাহলে কত আসে 3.55 সেন্টিমিটার। 3.55 ভাগ হচ্ছে 2, কত আসে 4.45 বর্গ সেমি। তাহলে এখানে আমরা টান রডে যদি 12 মিলিমিটার ব্যাসের যে রড ব্যবহার করি এস ইকুয়াল, তাহলে কত আসে দেখো, তাহলে এই রডটার ক্ষেত্রফল আমার কত আসবে 1.13, এটাকে আমরা দেখো, তাহলে এস ইকুয়াল যেহেতু গোলাকার রড তাহলে π/4 ইন্টু ডি স্কোয়ার। তো ডি এর মান এখানে দেখো 12 মিলিমিটার আছে, এখান থেকে আমরা কি সেন্টিমিটার নেব 0.785 ইন্টু কত 1.2 স্কোয়ার, তাহলে কত আসবে 1.13, এটা এখানে বের করছে। এখন হচ্ছে আবার ব্যবধান এস ইকুয়াল বি ইন্টু এস ভাগ হচ্ছে ক্যাপিটাল এস, দেখা দাও বি এর মান আমরা জানি 100 ইন্টু এস এর মান কত পাইলাম 1.13, আর হচ্ছে ক্যাপিটাল এস এর মান হচ্ছে কত পাইলাম 4.45, দেখো তাহলে হচ্ছে কি 25.39 সেন্টিমিটার। এটা যদি প্রায় সমান করি তাহলে কত আসবে 25 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার বলতে এখানে আমাদের ধরো দুইটা রড আছে, এই দুইটা রডের মাঝখানের যে দূরত্বটা এটা হচ্ছে সেন্টার টু সেন্টার। এরপর হচ্ছে আমার সংকোচন বা তাপ রডের ক্ষেত্রফল বের করব। এই সূত্র হচ্ছে এ প্রাইম এস ইকুয়াল 0.002 ইন্টু বিটি। তো বি এর মান দেখো 100, আর টি হচ্ছে আমার গভীরতা কত পাইছি 12 ধরা হয়েছে না, হ্যাঁ, তাহলে কত আসে 2.4 বর্গ সেমি। এখানে যদি আমরা 10 মিলি ব্যাসের রড ব্যবহার করি, আমাদের টান রডে অবশ্যই একটু বেশি মিলির রড ব্যবহার করব, আর হচ্ছে কি সংকোচন বা তাপ রড যেটা আছে ওখানে একটু কি কম মিলি ব্যাসের রড ব্যবহার করব। এই জন্য এখানে দেখো 12 মিলি ব্যবহার করছে, এখানে 10 মিলি ব্যবহার করছে, কত আসে এখানে এর ক্ষেত্রফলটা কত আসে 0.785 বর্গ সেমি। তাহলে ব্যবধান এস ইকুয়াল কত আসে, ব্যবধানের সূত্র একই, বি ইন্টু এস ভাগ হচ্ছে ক্যাপিটাল এস। তো স্মল এস এর মান আমরা কত পাইছি 0.785 ভাগ হচ্ছে 2.4 হচ্ছে এই ক্যাপিটাল এস এর মানটা। ওকে, তাহলে কত আসে 32.70, 32 পয়েন্ট, এটা যে আমরা প্রায় সমান করে নেই 32.5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার।